কাজটা দেখেন আমি এটা করে দিতেছি। এখানে একটা ক্লাস ক্লাস আমরা বেস করে দেবো। index dot html style dot css আমাদের দরকার হচ্ছে html এর টেমপ্লেট আমি পেয়ে গেছি ক্লাস এরপর কি css টা লিঙ্ক আপ করতে হবে না লিঙ্ক css আমাদের শেষ এখন দেখা যাচ্ছে এরপরে এখন দেখেন এই যে প্রবেশ করার আগে এখানে সেই দেখবেন যে এটা জিনিসটা কী রকম করতে করা যায় দেখেন আপনারা এটা কি এই যে পাশে কি আছে না এটা ব্যাকগ্রাউন্ড আছে দেখছেন তার মানে কি ফার্স্টে আমার একটা সেকশন বা ডিপ যাই না এটার কি একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে না তারপর এই যে ভিতরে এসে দেখেন যে এখানে একটা ইমেজ আছে যেটা হচ্ছে লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড এটাকে আমরা নিয়ে আসলাম এটা কি এটা আমার হচ্ছে ধরেন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড এটা থাকবে একটা ডিপের ভিতরে ধরেন এই যে একটা ডিপ পাইলাম এই যে একটা ডিপ পাইলাম এটার ভিতরে থাকবে আমার ব্যাকগ্রাউন্ড তারপর এইসব হচ্ছে কি এটার কোনটা এই একটা পার্ট আবার কি এই যে আর একটা পার্ট না তার মানে কি আমার দুইটা পার্ট এইটা দুইটা ভাগে ভাগ করার জন্য আমরা কি হয় গ্রিড ইউজ করবো নাহলে কি ফ্লেক্স ইউজ করবো তাই না তাই গ্রিড আর ফ্লেক্স যদি আপনি ইউজ করতে চান এটা তখন গ্রিড আর ফ্লেক্স যদি ইউজ করতে চান তাহলে কি এই দুইটা র্যাপ করার জন্য একটা কন্টিনিউয়াস হয় না থাকে কি না তাহলে কি এই ডিপের পর কি আসবে কি এইখানে এই যে কন্টিনিউয়াস ডিপটা আসবে না তারপর কি এই পার্টের জন্য একটা ডিপ যেটা হচ্ছে লেফট সাইড এই পার্টের জন্য কি আর একটা ডিপ এসব শেষ না তারপর কি লেফট সাইডে থাকবে আমার এই ইমেজটা আর রাইট সাইডে কি এই যাবে তুমি যেগুলো থাকবে এগুলো বুঝতে পারছেন কোড করলে আরো বুঝবেন দেখেন এই ব্যাকগ্রাউন্ড একটা কি আছে ব্যাকগ্রাউন্ড তো আমরা ফার্স্টে কি করি একটা সেকশন নিই যে সেকশনটা আমার থাকবে ব্যাকগ্রাউন্ড এটা একটা ক্লাস নিই যেমন হিরো সেকশন ঠিক আছে এখন আমার কাজ হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড এটা শুধু এই কাজই করবে কি হচ্ছে এটা ম্যাটার করে না এটা কমিউনিকেট করলে জন্য আমরা প্রোটোটাইপ করি কোড লিখতে গেলে বোঝা যায় এই জন্য বলেছিলাম আমিও মাত্র ব্যাকগ্রাউন্ড লিখছি পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই লিখতে লিখছি আরেকটা আচ্ছা এই যে স্পেলিং ভুল হলে ই এক্সটেনশন আছে আচ্ছা প্রথম দেখেন আমার দরকার হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া একটা ব্যাকগ্রাউন্ড কালার এই একটা কালার নিয়ে এই টাইপের একরকম হইলে আসছে দেখেন এখন কি আসবে যারা আনিতে করিনি আসছে না ব্যাকগ্রাউন্ড আসে না কেন হাইব্রিড না দিলে আসবে তাহলে কি এটা বোঝে যে ব্যাকগ্রাউন্ড না কিছু
এখানে একটু ব্লাইন্ড দেওয়া উচিত, এই আলোতে দেখা যায় না। এইখান থেকে কিন্তু দেখবো আরো শুরু নেই। আচ্ছা আসলো, এরপর কি আমাদের উইথ দিতে হবে, হ্যাঁ উইথ 100%। যেহেতু আমরা ফুল স্ক্রিন দেবো, এই যে ফুল স্ক্রিন দেবো সেটা হচ্ছে 100%। এরপর কি দেখবে এটা হাইট দিলাম 100 SBH 100 বিএস। BH SBH দিলে বেশি বেটার হয় না? বিএস দিলে হয়, বিএস না, BH দিলে তো হচ্ছে আপনার স্ক্রিনের হাইট, আর SBH হচ্ছে যে মোবাইল ফ্রেন্ডলি। আচ্ছা এখন দেখেন এই যে পাশে কিন্তু বর্ডার আছে, দেখছো ওই জন্য বললাম না। ডিফল্ট প্যাডিং এবং উইকেটে দিতে হবে। মানে আমরা স্টার চিহ্ন দিয়ে বাদ দিই, মার্জিন 0, প্যাডিং 0 হয়ে গেছে না। এখন দেখেন আমাদের ফার্স্ট কাজ কি কমপ্লিট, কমপ্লিট না? এটা কি কঠিন লাগে বেশি? এই দেখেন কিছুই না, আপনি একটা সেকশন নিয়েছেন, আপনার মনে মনে ধরতে হবে যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকতো তাহলে কি এই যে ব্যাকগ্রাউন্ডটা না দিয়া তখন কি একটা ইমেজ দিতেন, ইমেজ দিতেন না? এই কাহিনী হয়েছে এই যে সেকশন নিলাম, সেকশনের ভিতরে একটা ক্লাস নিলাম যেটা কি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, উইথ দিলাম আর হচ্ছে হাইট দিলাম, শেষ। এখন দেখেন এর পরের কাজ কি, পরের কাজ হচ্ছে আমাদের এটা দুইটা অংশে ভাগ করতে হবে। এই দেখেন এইটা একটা লেফট সাইড, এটা কি একটা রাইট সাইড, তাহলে দুইটা অংশ কীভাবে ভাগ করা যায়, হয় গ্রিড করবেন নাইলে ফ্লেক্স করবেন। তাহলে গ্রিড আর ফ্লেক্স করার জন্য কি লাগে, আমাদের একটা প্যারেন্ট দিক লাগে না? তো কি এই যে এটা আমাদের প্যারেন্ট দিক ধরে গেছে, এটা হচ্ছে বাবা মা আর এর ভিতরে আছে ধরেন চাইল্ড দুটো, ঠিক আছে? এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড, তাহলে এটার নাম দিলাম কি কন্টিনিউয়ার। আর এটা হচ্ছে ধরেন আমার লেফট অংশ আর এটা হচ্ছে রাইট অংশ। বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা এবার কি আমাদের কাজ, এই দেখেন লেফট অ্যান্ড রাইট আসছে, এই দেখেন লেফট অ্যান্ড রাইট এই যে শুরু করে আসছে না, এই যে এই কন্টেনারটা কি লাগতো, প্রয়োজন ছিল? এটা তো আমরা সেকশনের মধ্যে টেক্সটগুলো বলতাম। ওই তো ওগুলোই বোঝার জন্য জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? এইভাবে বুঝতে সুবিধা হবে। এই যারা বেশি এক্সপার্ট তারা হয়েছে যেমন এই দেখেন এটা হয়েছে এদের বাবা মা আর এই হয়েছে এদের সাইড। তাহলে কি এখন কি ডিসপ্লে যদি আমি ফ্লেক্স করি তাহলে এই যে দুই বর্তলোক পাশাপাশি যাবে না? ফ্লেক্স কোনটা কি করবো, এই যে কন্টেনার দেখেন ডট কন্টেনার, তাহলে এটা কি কাজ ডিসপ্লে ফ্লেক্স। এবার দেখেন এই যে দুইজন পাশাপাশি গেছে, গেছে না? এরপর কি দেখেন মাঝখানে একটু গ্যাপ আছে, দেখছেন? আমাদের কি ফ্লেক্সের গ্যাপ দেখেছিলাম না আমি, যে গ্যাপ ধরেন 30 পিক্সেল, তাহলে কি এই যে দুইজনের মাঝখানে কি একটু গ্যাপ করবে না, এই যে দেখছেন গ্যাপ করছে। এখন আমাদের কাজ হয়েছে লেফট সাইড রেডি করা, রাইট সাইড রেডি করা, কারণ আমরা তো ভাঙিয়েই ফেলছি, দুই পাশে নিতে পারছি না। আচ্ছা লেফট সাইডে আমাদের কি আছে, ইমেজ আছে, তাহলে এই যে ভদ্রমহিলাকে নিয়ে আসি, কোন দেশে মেয়ে মডেল ইউনিভার্সিটি ল্যান্ডস্কেপ ইম্পোর্ট ইমেজে কোনো নিবে ল্যান্ডস্কেপে আছে। আমরা এনিমেল নিয়ে নিতে হবে কত, এর থেকে ভালো রেস্টুরেন্টে অ্যাসথেটিক অ্যাসথেটিক এদের ফুড নেই, ফুডের সঙ্গে কোনো ছবি আছে। বিক্রি করে বিক্রি করে উনি নিজে জানেন। আচ্ছা আমরা এখান থেকে এই যে এটাই নিই মিডিয়াম, এটাকে ধরে নিয়ে আসা
বানাইনি, তাহলে কি আমি একটা ফোল্ডার বানাই যেটা হচ্ছে ইমেজটা আসবে। ইমেজ ফোল্ডার দিতে এটা রাইট দিলাম, তারপর কি এই ভিতরে নিয়ে ছোট করে নিলাম, কারণ এটা হচ্ছে আমাদের কি আচ্ছা। এখন লেফট সাইড আছি আমরা, ইমেজ নেওয়া শেষ। এখান থেকে লেফট সাইডে কি আমাদের ইমেজটা থাকবে না, তাহলে কি এই ডিভের ভিতরে গেলাম, এরপর কি একটা ইমেজ ট্যাগ নিই। ইমেজ আছে কোথায়, ইমেজ তার ভিতরে আছে কি হয়ে গেল, তার ভিতরে কি আছে হিরো ইমেজ আছে, আর অলটাকে আমরা বসাই দিলাম ইমেজ। এই এক্সামের সময় আবার অলটাক দিয়ে আমি কিন্তু আবার ধরা খাবে। এই দেখেন ইমেজ আসছে লেফট সাইডে, এই যে ইমেজ আসছে, বিশাল বড় ইমেজ আসছে। আমাদের রাইট সাইডের লোক গেল কই, এই যে রাইট সাইড কি এই কিনারে বুঝতে পারছেন। এখন কি করবো, ইমেজের একটা ক্লাস নেম দিয়ে, অথবা আপনি আরও করতে পারেন নেক্সটেড পাবে, এই যে কন্টেইনারের ভিতরে যদি ইমেজ থাকে ফেলে ধরতে পারেন, দরকার নেই আমরা একটা ক্লাস নেব। এটা হচ্ছে আমাদের হিরো ইমেজ। এরপর কি সিএসএস লেখার কিন্তু একটা নিয়ম আছে জানেন, এই যে উপর থেকে শুরু করে আস্তে আস্তে নিচের দিকে আসবে। হ্যাঁ 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 ইমেজের ভিতরে তো এই যে এইখানেও দিতে পারেন, এই যে ডিপে ডিপে দিলে আবার এই যে এইটা সিলেক্ট করে আবার ইমেজ ট্যাগ নাম লিখতে হবে, বুঝতে পারছেন। এই যে যদি আপনি ইতে ডিপে দেন তাহলে এই যে ক্লাস নেম লিখলেন, তারপর কি লিখতে হবে, এর ভিতরে আছে কি ইমেজ ট্যাগ, বুঝতে পারছেন। আচ্ছা এবার আমরা একটু উইথ দিয়ে দিব, লোকের এসে 600 পিক্সেল। আচ্ছা এটা আমার জুম করা আছে, এরপর কি আমরা একটা হাইট দিয়ে দিই 550 পিক্সেল। এটা কিন্তু এইটার এই ইমেজটার হাইট। তারপর কি সুন্দর দেখানোর জন্য এই অবজেক্ট ক্লিক করব, ইমেজের রেশিও ঠিক আছে না। এখন দেখেন এটার কি আছে, চারিদিকে একটা বর্ডার আছে দেখছেন, এই যে এই মানে বর্ডার রেডিয়াস আছে, কর্নার আছে না রাউন্ড করা, তাহলে কি আমরা একটা বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। একটা দেওয়া মানে হচ্ছে সব জায়গায় সেম অ্যাপ্লাই হবে, দেখেন সব জায়গায় সেম অ্যাপ্লাই হয়েছে না। এখন দেখেন আমাদের উপরে কিন্তু গ্যাপ নাই, গ্যাপ আছে, এই পাশের কথা তো আমরা বাদ দিয়ে দিলাম, তাই উপরে নিচে কিন্তু গ্যাপ নাই, কিন্তু এইটাতে কিন্তু দেখেন এই সাইডে একটু গ্যাপ আছে, উপরেও গ্যাপ আছে, নিচেও গ্যাপ আছে না। মার্জিন করবো না, পেডিং প্যাডিং দিয়ে দেবো, মার্জিন কেন দেবো, তাহলে এটা কোথায় দেবো, এই কন্টেনারের ভিতরে অথবা আমাদের সেকশনে দিলে তো হয়। সেকশনে পেডিং দিলে হবে। ধরেন উপরে নিচে আমার আছে 50 পিক্সেল, ডানে বামে হয়েছে 30 পিক্সেল, এটা বুঝতে পারছেন। এইটা হয়েছে উপরে নিচে পাবে মানে 50, দেখুন উপরে পাবে 50, নিচেও পাবে 50, আর ডানে বামে পাবে 30, আর এই যে মানে ডানেও 30 পাবে বামেও 30, ঠিক আছে। এই যে প্যাডিং দেওয়ার কারণে এই যে পার্টিকেল বার এসে বসে আসে। আমাদের এই সাইড হয়েছে না, যদি ইমেজটা একটু বড় ইমেজ আসছে। এখন কি আমাদের কাজ হয়েছে কি, কোনটা, এই যে রাইট সাইডে কাজ। রাইট সাইডে দেখেন কি আছে, একটা টাইটেল আছে, একটা আছে টেক্সট আছে, আর একটা বাটন আছে, তাই না। তাহলে কি আমাদের রাইট সাইডে টিক করি, এই যে এখন এটার ভিতর এটার উপরে একটা ক্লাস নেম দিই, যে আমাদের হিরো একটা ধরেন টাইটেল আছে H4 পেলাম, কিছু একটা লেখা আছে সামনে,
এরপর আছে কি টেক্সাস, দশ লাখ টাকা। আছে তারপর কি একটা বাটন আছে না, এই টাইপের একটা বাটন আছে। এখন দেখেন এই যে আসছে না, আছে এটা ওই পাশে চলে যাবে, সমস্যা নেই। আর একটা শর্ট করবো। এখন দেখেন অ্যালাইনমেন্ট কীভাবে ঠিক করবো, এটা কি আছে সেন্টারে আছে না, ওই দিন আমরা পড়াছিলাম মনে আছে, যে ফ্লেক্সে আমরা এইভাবে কীভাবে অ্যালাইনমেন্ট ঠিক করি। যেমন আমরা যদি মনেও না থাকে, হ্যাঁ, তাহলে কী করবেন, এই যে ফ্লেক্স বক্স লিখে আসবে, গুগল আসবে, তারপর দেখবেন এই যে ডাব্লু দিয়ে আসবে। emergency ছুটি মেইন ভিডিও পুরো এক্সপ্রেস দুইটা কথা হ্যাঁ সরি আলাদা লিঙ্ক দিলা, আলাদা লিঙ্ক ইন্টারনেটে চলে গেছে আমরা ওইখানে ছিলাম, আচ্ছা এইটা দিয়ে দেবে মানে সেন্টার নেওয়ার জন্য। এই দেখেন ফ্লেক্সের ক্ষেত্রে ফ্লেক্স আইটেম আছে না, যদি এখানে আসেন দেখবেন সেন্টার নেওয়ার জন্য আচ্ছা এই যে ফ্লেক্স অ্যালাইন, এই যে ফ্লেক্স অ্যালাইন, এটা কেন সেন্টারে কীভাবে আসছে দেখছেন, এটা কী করছে, অ্যালাইন আইটেম সেন্টার করছে না ফ্লেক্সের, তো আপনি এটা কোথায় দেবেন, এই যে আমরা মনে আছে ফ্লেক্স কোথায় করছিলাম, এই যে করছিলাম কন্টিনিউয়াস ফ্লেক্স, তাহলে কি অ্যালাইন আইটেম কোথায় দেবো, এই জায়গায় অ্যালাইন আইটেম সেন্টার। এবার দেখেন সেন্টার আছে, বুঝতে পারছেন,
এখন কি পারা যাবে না? এখন তো জাস্ট ডিজাইন করলেই আপনার হয়ে যাবে। পারা যাবে এটা? ওকে, তাহলে এটা গেল। আমরা আচ্ছা, এই যে গুগল এসে আপনি যদি লেখেন বুস্টপ, এই যে বুস্টপ, এদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই যে getboostop.com। এটা হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এই যে বিল্ডিং ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ সাইট উইথ বুস্টপ, এটা দিয়ে আপনি রেসপন্সিভ করতে পারবেন, আলাদাভাবে লিখতে হবে না। আপনি যে কোনো অনেক এটার সুবিধা হয়েছে আপনার আর মানে কম্পোনেন্ট বেস, এখানে অনেক কিছু ডিক্লেয়ার করা আছে, আপনি জাস্ট ইউজ করবেন, ঠিক আছে? যেমন ধরেন এই যে আমরা বাটন ইউজ করতাম না, যদি আপনি কোথাও খুঁজে না পান, এই যে এখানে সার্চ অথবা Ctrl+C দিলে এই যে সার্চ ওপেন হবে। দেখেন এখান থেকে আমি বাটন লিখি, দেখেন এদের অনেক বাটন আছে। জাস্ট এইটা আপনি কি করবেন, এই যে এখান থেকে এটা কপি করে নিয়ে যাবেন, তাইলে এই যে এই বাটনটার স্টাইলটা আপনি পাই যাবেন, এক্সট্রাভাবে কিছু লিখতে হবে। বুঝতে সিরিয়াল পারছেন? লিংক করতে হবে না? হ্যাঁ, ওটা দেখাইতেছি, আমি জাস্ট আগে দেখাইতেছি যে বুস্টআপের কী কী সুবিধা আছে। এটা কপি করে হচ্ছে ইয়াতে লিখে CSS HTML এ লেখা HTML এর মধ্যে সব। আমাদের CSS তখন আর লিখতে হবে না, সব CSS আগে থেকে লিখে থাকবে। এই বুস্টআপের ভিতরে এদের হিউজ পরিমাণ CSS লেখা আছে, মানে এটা হচ্ছে আপনার কম্পোনেন্ট বেস। আপনার এখানে কম্পোনেন্ট তৈরি করা আছে, আপনি জাস্ট ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, কীভাবে ইউজ করে আমরা দেখি। এই তো ফার্স্টে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে, যে বুস্টআপ লেখা, এখানে আসবেন। আসলে তারপর আসবেন কোথায়, এই যে ডক্সে, এখানে ডক্স আছে, তারপর ইন্ট্রোডাকশন আছে। এই যে ইন্ট্রোডাকশন আসলে দেখুন এখানে যে কুইক স্টার্ট, এই রয়েছে কি আমাদের বেসিক টেমপ্লেট। দেখেন এখানে কোনো কিছু আছে, আমরা যে নর্মালভাবে বিএস করে ওপেন করি না, ওই টেমপ্লেটটাই। কিন্তু এই যে ইনক্লুড দ্য বুস্টআপ সিএসএস অ্যান্ড জেএস, যখন আপনি এইটা নেবেন, দেখেন এখানে সিডিএন আছে, দেখছেন? এই বুস্টআপের সিডিএন আছে, অ্যান্ড বুস্টআপের এই যে জেএস ফাইল আছে। এই দুইটা আপনার ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করা থাকলেই আপনার এই যে বুস্টআপ কাজ করবে। বুঝতে পারছেন? এখন দেখেন আমরা দুইভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে ডাউনলোড করে, এই যে চাইলে আপনি বুস্টআপ ডাউনলোড করে ইউজ করতে পারেন, অথবা অনলাইন সিডিএন দিয়ে ইউজ করতে পারেন। যেমন আমরা দুইটাই দেখি, যেমন এইটা দরকার আমাদের, এটা কী করবো? আচ্ছা, আমরা তাহলে আরেকটা, যেহেতু আমরা এটা রিপ্লেস করবো না, আমরা আরেকটা নিই, এটা ওই জায়গায় থাক, এটাকে ধরে এই জায়গায় দেখেন। এখন এখানে আমার দরকার হচ্ছে index.html আছে। এখন দেখেন আমাদের এই সিডিএন এর লেখা লাগবে না, এটা জাস্ট এই যে কপি করার অপশন আছে, দেখছেন? কপি করবেন, এখানে আছে HTML বসবে। দেখেন এখানে কী কী আছে দেখেন, এগুলো তো সবই সেম, আগে ইউজ করছেন না? এখানে জাস্ট একটা কী আছে, সিডিএন লিঙ্ক করা আছে, দেখছেন?
লিঙ্ক করা আছে, আর এই যে একটা স্ক্রিপ্ট লিঙ্ক করা আছে, এটা থাকবে বোর্ডের নিচে। আপনি কোথায় লিখবেন তাইলে এই যে দেখছেন ডেটাটা এই সব লিখে দিচ্ছে, এই যে যারা ডেভেলপ করছে ওরা লিখে দিচ্ছে যে তুমি এইটুকুর ভিতরে লিখতে হচ্ছে, বুঝতে পারছেন? এখানে খালি এক্সট্রা যোগ হচ্ছে কি একটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট সবসময় এই যে বোর্ডের নিচে থাকে, মানে বোর্ডের এই বডিটাকে একেবারে লাস্টে যাই আমি ক্লোজিং এর আগে এই স্ক্রিপ্টগুলো থাকে। কোনটা এটা ভিতর, এটা যদি বাদ দিয়ে দেন তাহলে পাবে না। কিন্তু ডেপার দিয়ে মানে হেডটাকে দিলেও হবে। হ্যাঁ হেডটাকে দিলে হবে, কিন্তু হেডটাকে দেয় না কেউ। না ওই ডেপার দিয়ে দিলে হবে, ডেপার নতুন ট্যাগ বেরিয়েছে সেই জাভাস্ক্রিপ্ট। আচ্ছা আমরা হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা আচ্ছা যে অফিশিয়াল ডকুমেন্টেশনে যেভাবে দেওয়া আছে সেভাবে দেওয়া হচ্ছে। পরে শেষে এবার ডেপার সেল দিই না, তবে এ পাইলাম। ওকে, এটা গেল আমাদের এই যে স্ক্রিপ্টগুলো এইভাবে। যখন আমরা এই যে main.js নামে একটা ফাইল থাকবে না, main.js যেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ফাইল, এইটাও এরকম এই যে নিচে লিঙ্ক আপ করে দেবেন। কোনটা দেখাইতেছি বলতে পারছি। আচ্ছা এই যে এখানে স্ক্রিপ্ট লিখে দেবেন, স্ক্রিপ্টে সার্চি এই যে main.js। আমরা দেখাইতেছি এটা কোথায় পাইতেছি। এই নিচে যে মেইন ডট জেসটা এটা ইনক্লুড করার কারণটা কি? না না ওরা এরা তো দেখাইছে যে জাভা স্ক্রিপ্ট ফাইল হইলো আমরা আচ্ছা আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট ফাইল হচ্ছে তাদের নিচে দিতে হবে, এটা বুঝাই দিচ্ছে। দেখেন এই যে কোথায় আসবেন, এই যে ডক্সে আসবেন, ডক্সে আসলে এই যে ইন্ট্রোডাকশন আছে না, এখন দেখেন এই যে ইনক্লুড বুটস্ট্র্যাপ এন্ড সিএসএস এন্ড জিএস, এইটা না কিন্তু আবার এটার ভিতর আছে দেখছেন কোনো কিছু লিঙ্ক করা আছে, এটা জাস্ট বেসিক টেমপ্লেট। কিন্তু আপনি যখন বুটস্ট্র্যাপ ইউজ করতে চান তাহলে এই যে 2 নম্বরটা এখানে এই যে একটা লিঙ্ক আপ করা আছে সিডিএফ আর একটা জেএস লিঙ্ক আপ করা আছে, বুঝতে পারছেন? উপরে তো এটা নরমাল। আচ্ছা এই যে বুটস্ট্র্যাপটাকে টেনে আনবে। এই যে আপনি বুটস্ট্র্যাপ ইউজ করবেন না, এটা তো একটা কানেকশন করতে হবে না। হ্যাঁ ওই যে আমরা ফন্ট নিয়েছিলাম না, ফন্ট অপশন তারপর হচ্ছে এরকম করে এরকম টাইপের একটা সিডিএম, যেমন এই যে আইকন ইউজ করছিলাম মনে আছে, আইকন তো আপনার অন্য জিনিস কীভাবে ইউজ করবেন, তখন তো সিডিএম এর মাধ্যমে ইউজ করবেন। এটা তো একটা লিঙ্ক আপ করতে হবে, নাহলে তো আপনার জিনিসটা আসবে না। হ্যাঁ হ্যাঁ শুরুতেই করে নেবেন, তখন আর এই যে এরকম লিখতে হবে না। যে আমরা এসে কী করতাম, HTML5 লিখতাম না, এখন আর ওইগুলো লেখা লাগবে না, কারণ এই যে আমাদের এইখানে আসেই লেখা, এই যে দেখেন লেখা আছে না, জাস্ট কপি করবেন, কন্ট্রোল এ দিয়ে ফলাই দেবেন, কন্ট্রোল দিয়ে দেবেন, পেস্ট। ঠিক আছে, এই যে লিঙ্কটা একটু বড় দেখায় তো ওই জন্য আর ভয় পাওয়ার কিছুই নেই, এটা জাস্ট লিঙ্ক। তারপরে এই যে টাইটেলটা চেঞ্জ করবেন, ধরেন আমার হয়েছে ক্লাস 17। আর আপনার যদি সিএসএস ফাইল থাকে তাহলে কোথায় লিঙ্ক আপ করবেন, এই যে সিএসএস আছে না লিঙ্ক করছে, বুটস্ট্র্যাপের পরে এর বুটস্ট্র্যাপের পর দেবেন, এইখানে লিঙ্ক আপ করে দেবেন সিএসএস টা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ জিএস এর এরকম এই যে স্ক্রিপ্টের পর লিঙ্ক আপ করে দেবেন জেএস টা। আর কি বুটস্ট্র্যাপ সবকিছু ইনক্লুড করার পর তারপর আমাদের কাস্টমগুলো। হ্যাঁ আর যখন এখন যদি গুগল ফন্ট হয় তাহলে এই একটাতে এক জায়গায় লিঙ্ক আপ করলে হবে, কিন্তু এইটার আবার নিচে লিঙ্ক আপ করতে হবে। কোনটা এই যে স্ক্রিপ্ট, এই যে এটা তো বোর্ডের এইখানে থাকে, এই যে একেবারে বোর্ডের লাস্টে বডিটাকে শেষে একদম। আপনি লিখবেন কোথায়, এই যে এই দেখছেন এই যে হ্যালো লিখে রাখছে না, এইখান থেকে লেখা আছে, এটা নিচে থাকবে সবসময়, এইখানে এই যে ভিতরে আবার মনে বলে এই সব নিচে চলে যায়। আচ্ছা এটা থেকে আমরা বডিটার নিচে হচ্ছে আমার যেটা এসএমইউ সেটা সেখানে হচ্ছে আমি জেএসএস এর হ্যাঁ জেএস, এটা তো জেএস থাকে, জেএস তো দেখানো হয় না। আচ্ছা এই দেখেন এখন দেখবো আমরা বুস্টআপ দিয়ে পাইছি কিনা, দেখতে পারি আসলে বুস্টআপ কাজ করে কিনা। আমাদের সাথে লিংক হয়েছিল। আমরা একটা বাটন নিই,
অথবা এই যে সবগুলো বাটন এই আর এই যে হ্যালো ওয়ার্ল্ড ফলাই দিয়ে এই যে বাটনগুলো আছে কতগুলো বাটন আছে দেখছেন? তো ওইখানে প্রশ্ন রয়েছে এগুলো কোথাও এডিট করবো না? এটা তো আপনার মতো এডিট করবেন। না, জাস্ট আমি ধরেন বলছি, আপনার একটা বাটন দরকার। মানে হচ্ছে এখানে যে আমি বুস্টার ইউজ করতেছি, হ্যাঁ হ্যাঁ এটা কি ই করবো না? পরে কোনোভাবে এডিট করে কেটে দিব না? না না এটা থাকবে, এটা না, এটা কাটলে তো আর বুটস্ট্র্যাপের বাটনগুলো আপনার এরকম থাকবে না। এটা তো আপনাকে বুটস্ট্র্যাপ রিকোয়ারমেন্টই হচ্ছে আছে। ওপেন সোর্স, এটা ব্যবহার করার আছে, অনুমতি আছে। এটা রিকোয়ারমেন্টই আছে যে আপনি বুস্টআপ ইউজ করে করবেন সব কিছু। ঠিক আছে? এই দেখেন এখানে কি প্রাইমারি লেখা আছে না? লেখা করেছে এই যে প্রাইমারি না, এখানে এসে আপনার নিজে যে বাটন আছে ওই বাটনের নাম লিখে দেবেন। দেখছেন এই যে। কিন্তু ডিজাইনটা কোথা থেকে আসতেছে? এই যে এডি তো আপনি লেখেন না, সুন্দর করে লেখছেন। এইটা আসতেছে এই যে দেখেন, এই যে ভদ্রলোকেরা কি করছে, এই যে সিরিয়াল লিঙ্কটা করছেন না, দেখেন এই যে এখানে হিসাবে লিখে রাখছে সব কিছু। আর দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, দেখা দরকার নেই। এই যে এখানে সব কিছু লেখা আছে। আপনি জাস্ট এই যে আপনি জাস্ট কি করছেন, এই যে ক্লাস নেমটা দিয়ে রাখছেন। এইটুকুর কারণে ওই যে ওইটা আসতেছে, বুঝতে পারছেন? এতদিন কি আমরা নিজেরা কাস্টম ক্লাস লিখতাম না? এরা এই যে বুস্টআপে ডিফল্টভাবে অনেক ক্লাস লেখা আছে। আপনি জাস্ট ক্লাসের নাম লিখবেন, কাজ হয়ে যাবে। ক্লাসের নাম লিখবেন, কাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন দেখেন এই যে অথবা আপনার যদি এই যে আউটলাইন বাটন দরকার হয় তাহলে কি লেখা এই দেখেন বাটন, ঠিক আছে, তারপর বাটন আউটলাইন প্রাইম। যদি আপনি এই ক্লাসটা কপি করে নিয়ে লাগাই দেন, এটাতে লাগাই দেন ফালাই দিয়া, এবার দেখেন এই যে বাটনটা কীরকম, ঠিক আছে, আউটলাইন বাটন নিয়ে দেবেন এরকম। যদি আপনি বড় বাটন নিতে চান তাহলে কী করবেন, এটা দেখুন বাটন এলজিএস, এলজিএস না, এই দেখুন এটার পাশে একটা বাটন এলজিএস আছে, তাহলে কি বড় বাটন আছে। হ্যাঁ বুঝলেন? হ্যাঁ মন মতো তো আর পাবেন না একেবারে। হ্যাঁ এখানে শুধু জাস্ট ক্লাস নেই। কোনটা? এলজি এলজি এই যে এই ক্লাসের যা লাগবেন এই ক্লাস নেমের ভিতরে ক্লাস নেম লিখতেন না আগে, স্পেস দিয়ে দিয়ে এই যে দেখেন কোথায় লিখছি, এই যে আমাদের কি ক্লাস কোথায়, এই না, এই যে এখানে কয়টা ক্লাস আছে, একটা দুইটা না, তাহলে এই দেখেন এটাকে তো ড্যাশ দিয়ে দেবো, তার মানে কি একটাই ক্লাস নেই, এত বড়। এর পাশে আপনি এই যে লিখে দেবেন বাটন এলজি, তাহলে কি এই বাটনটা বড় হয়েছে। এইটা তো এই কালারের বাটন, এটা তো এখান থেকে দেখে আনবেন যে কোনটা, ঠিক আছে। এখন দেখি আমরা এটা কীভাবে ডাউনলোড করে ইউজ করবেন। অনেক সময় বলতে পারে যে সিডিএন ইউজ করবেন না, ডাউনলোড করবেন, তখন কি এই যে দেখেন ডাউনলোড করার অপশন আছে, এখানে কি আছে সিএসএস আর জেএস ফাইল, এটা ডাউনলোড করলেন, একটা ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে, টেক্সট ডাউনলোড আছে, একটা ফাইল ডাউনলোড আছে, টেক্সটটা টেক্সটটা করছি ওরা বেরোবে। चार्जर ट्रांसफर करना है चार्जर ना बोले कि से बड़ा है कुछ আমি
কিভাবে লিখতাম HTML ফাইল লিখে যে টেমপ্লেট নিয়ে আসতাম না? হ্যাঁ, এখন আমরা দিয়ে দিব ইন্ট্রোডাকশনে গেলে এই যে 2 নম্বরটা ইনপুট বুস্টার এন্ড সিএসএস এন্ড জেএস এটা কপি করবেন এটা পাশে করবেন তারপরে এই যে এটা ফালাই দিয়ে ওইটা বসে তাহলে বুস্টার পাই যাবে। আচ্ছা যদি ডাউনলোড করে ইউজ করেন ডাউনলোড করলে দেখেন আমাদের এখানে দুইটা ফাইল দরকার হয়ে যায় যখন আপনি সিডিএম ইউজ করতেছেন তখন পেজ bootstrap main.css দেখতে পাচ্ছেন এই ফাইল দুটো দরকার এই একটা দরকার আর জেএস এর জন্য কি দরকার bootstrap bundle.main.js এই দুটো ফাইল দরকার যদি আপনি ডাউনলোড করে ইউজ করেন সেক্ষেত্রে এই দুটো ফাইল কই পাবেন এই যে এটার ভিতরে আছে ডাউনলোড করছিলাম মনে আছে আবার ডাউনলোড করে এখানে এসে এই যে ডাউনলোড করলাম আছে কোথায় আচ্ছা এই পাশে আছে এই দেখুন এই যে আমরা স্টার্ট করছি এর ভিতরে আসলে দেখেন সিএসএস এ গেলে অনেক ফাইল আছে আমার দরকার কোনটা এখান থেকে বলতেন এই যে এই ফাইলটা যদি আপনার ডাউনলোড করে ইউজ করতে বলে সেক্ষেত্রে এছাড়া তো আমরা সিডিএম ইউজ করতে ইউজ করতে বলে কি এই যে bootstrap main.css দেখছেন এটা কি করবে আপনার প্রজেক্টে নিয়ে এইভাবে এর ভিতরে রাখবে কারণ বুস্টারের ভিতরে কি থাকে একটা সিএসএস ফাইল থাকে একটা জেএস ফাইল তো এখানে লিখলেন এটা হচ্ছে আমার সিএসএস ফাইল সিএসএস ফাইলে সিএসএসটা রাখবে দিলাম এরপর কি লাগবে একটা জেএস লাগবে জেএস ফাইলের নাম কি এই জেএস ফাইলের নাম কি দেখেন এই bootstrap bundle main.js না কোথায় জানেন খোঁজেন bootstrap bundle main.js কই এই যে bootstrap bundle main.js ঠিক আছে না এটাকে আমরা কপি করি অর্থলেখ করে কপি করে এই যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি তার নাম হচ্ছে js এই যে আমরা ফাইলটা এই জায়গায় রেখে দিলাম এখন দেখেন এখানে আমার দুইটা ফাইল আসছে না bootstrap css আর একটা কি js তখন কিন্তু আর আপনার এই যে এই লিঙ্কটা থাকবে তখন এটা ফালাই দিতে হবে তখন আপনার দরকার হবে এই যে লিঙ্ক css এটা চেঞ্জ করতে হবে না আচ্ছা
বুটস্ট্র্যাপ সিএসএস তারপর কি বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস সেইভাবে এই যে স্ক্রিপ্টেরও এইভাবে করতে হবে এটা ফেলাই দিয়া কোথায় আছে বুটস্ট্র্যাপ বেস এই যে। এবার দেখি আমাদের বুটস্ট্র্যাপ আসছে এটা আছে যদি আমরা একটা বাটন নিই তাহলে বুঝতে পারবো এগুলোর নাম আছে না এটা হয়েছে মানে যদি ওনারা বলে যে আপনারা সিডিএন ইউজ করতে পারবেন না ডাউনলোড করে ইউজ করবেন ঠিক আছে এইটা হয়েছে আপনাদের ওই প্রসেস আর যদি কোনো কিছু না বলে তাহলে এখানে এসে এই যে সরাসরি আর যদি ভাই কোনো কিছু না করে তাও যদি ডাউনলোড করে ইউজ করি তাহলে সমস্যা নেই। ডাবল করতে ইউজ করার প্রয়োজন পড়বে না। আমরা ঝামেলা ওটাতে আটকে গেল মানে ডাউনলোড করে ইউজ করাটাই বেশি। হ্যাঁ দেখেন না এটা কত কিছু করতে হবে না করতেও পারে এই যে তার আর যদি না বলে তাহলে এই যে বলবে না হয়তো মাঝে মাঝে দিয়ে বলে আমি এক জায়গায় টেস্ট করছি তো এই জন্য আমার আছে স্কুলের বেশি ই করে ল্যাপটপের চার্জার কি কারো হারান গেছে নাকি আচ্ছা এটা বোঝা গেছে কিভাবে লিঙ্ক আপ করবেন করতে পারবেন দেখেন তো চেষ্টা করেন তো কম্পিউটারের শর্টেজ আছে অনেক বেশি অঙ্ক সাহেবের আছে অঙ্ক সাহেব আচ্ছা এরপর দেখেন আমাদের এখানে যেগুলো তো মানে ডিফল্টে ঠিক আছে এগুলো সিমিলার না হলে বর্তমানে বুস্টার কি মোবাইল ফার্স্ট নাকি আপনার ডেস্কটপ ফার্স্ট? মোবাইল ফার্স্ট ছোট থেকে বড় না মোবাইল ফার্স্ট আচ্ছা এটা দেখেন একটু এই যে আমরা হেডিং ট্যাগগুলো ইউজ করতেছিলাম না বুস্টআপেও কিন্তু এদের কিছু হেডিং কি আছে মানে H1 বললে দিলে এই যে ক্লাস নেমের ক্ষেত্রে আইসা H1 বললে বা H2 বললে H3 বললে H4 H5 H6 তাহলে এইরকম কিছু একটা স্টাইল পড়বে বুঝতে পারছেন এখানে শুধু কাজ হয়েছে স্টাইল নিয়ে অন্য কোনো কাজ নেই বুঝতে পারছেন ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করে দেবো এই সময়। আপনি যা লাগবেন সব ক্লাসের ভিতর ধরেন এই যে এইটা আমাদের কি H1 ট্যাগ দিয়ে লিখছি না এখন আমরা দেখছি যে এখানে একটা H1 আছে ক্লাস নেম তো আমরা এখানে কি করব ক্লাস নেম লিখবো তারপর কি H1 লিখে দেবো আচ্ছা আমাদের সার্ভার কথা বলতে আমাদের সিএসএস ফাইল না 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 CSS লাগবে CSS তো এনে করা হয়েছে হালকা কিছু কাস্টমাইজ করতে হবে ওটা তো দেখো ব্যাকগ্রাউন্ডটা আমাদের শুধু বলো। হ্যাঁ হ্যাঁ কিছু কাস্টমাইজ লাগবে ব্রো
আচ্ছা এটা দেখেন, যেমন এই যে H6 নর্মাল ভাবে ধরেন আপনার একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের কি লেখাগুলো ছোট ছোট থাকে না, এই যে পি ট্যাগের কি লেখাগুলো ছোট ছোট থাকে না, ছোট ছোট থাকে না, কারণ আপনি চাইছেন এইটাকে এইসন বানাবেন, কারণ এই ট্যাগ চেঞ্জ করে তো আপনি বানাইতে পারেন, পারেন না? তার থেকে এই যে ক্লাস নেম দিয়ে দেন এই জায়গায় এইসন, বড় হয়ে গেছে না? এটা কই থেকে আইছে? এই যে এদের এখানে বলা গেছে যে যদি আপনি ক্লাস নেম এইসন দেন তাহলে এই যে এইটা অ্যাপ্লাই হবে, এরকম একটা কিছু অ্যাপ্লাই হবে, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে ধরেন আপনার যদি কোনো লেখা স্মল করতে চান, এই যে স্মল নামে এদের আছে টেক্সট বডি সেকেন্ডারি, আচ্ছা কালার উইথটা আসতেছে পরে, হেডিং ট্যাগগুলো এরকম দেওয়া হবে, এরকম যদি আপনি দেন, যদি ডিসপ্লে 1 দেন, ডিসপ্লে 2, 3 এইভাবে যদি দেন তাহলে এরকম আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ ওইরকম এর একটা স্টাইল দিয়ে রাখছে, এই যে ক্লাস নেম আপনার দিলেই ওইটা কাজ করবে যদি এটা থাকে, বুঝতে পারছেন? এই যে এরকম যদি আপনি ডিজাইন করতে চান, এই যে কপি করে নিয়ে আসবেন। আচ্ছা এইটা বাদ দিলাম আমরা, এখন দেখলাম ইমেজ, দেখেন রেসপন্সিভ ইমেজ, আমরা কি নর্মালভাবে কোনো একটা ইমেজ ইউজ করলে দেখেন কতখানি দূরে চলে যায়, ব্যাঙ্গে থেকে যায় না? যেমন ধরেন এখানে আমার ইমেজ আছে না, ইমেজ ইমেজ আচ্ছা এখানে নাই তোমার, আমরা আগের ফোল্ডার থেকে এটা নিয়ে আসি, ইমেজ রাখলাম, তো ইমেজ নামে ফোল্ডার, ইমেজ এই যে ইমেজ আসছে না, দেখেন না এই যে এদিকে চলে গেছে ওদিকে চলে গেছে না, এই যে রেসপন্সিভ ইমেজ করা যায়, ওরা অটোমেটিকভাবে আপনাকে রেসপন্সিভ ইমেজ করে দেবে। সেক্ষেত্রে কী লিখবেন, এই যে ক্লাস নেম এসে এই যে ইমেজ ফ্লুইড, ইমেজ ফ্লুইড নামে একটা আছে, যেমন এখানে ক্লাস নেম লিখবেন ইমেজ ফ্লুইড, তাহলে দেখবেন এই যে ইমেজটা রেসপন্সিভ হয়ে গেছে, দেখছেন এই যে বারটার আছে এখন লিখেছি না, এই যে এখন দেখেন সুন্দরভাবে রেসপন্সিভ হয়ে গেছে না? আগে কীরকম ছিল ওই যে আপনি এটা বাদ দিয়ে দিলাম, আগে কি দেখছেন এই যে এরকম ছিল না, এইদিকে চলে দিত ওইদিকে চলে দিত, তাই না? এই ক্ষেত্রে এটা দিয়ে দিলে ইমেজ পুরোই এই যে সুন্দরভাবে রেসপন্সিভ হয়ে যাবে। এই যে এটা বলছে কি রেসপন্সিভ ইমেজ, এটা লাগবে কিন্তু যখন আমরা কার্ড বানাবেন তখন এটা দরকার হবে, রেসপন্সিভ ইমেজ। এই যে এখান থেকে কোড কপি করে নিতে হবে, যদি মন চায় আপনাদের কষ্ট করতে মন চায় না, কপি করে ওই যে ডট ডটে আপনার লিঙ্ক আপ করা যাবে, বুঝতে পারছেন? এরপর দেখেন ইমেজও যদি থাম্বনেলের মতো ইউজ করতে চান, এই দেখেন এই কীরকম স্টাইল দেখছেন, এরকম যদি ইউজ করতে চান সেক্ষেত্রে কী লিখবেন, এই যে ইমেজ সবসময় এসে খালি দেখবেন ক্লাস নেই, বুঝতে হবে খালি দেখবেন ক্লাস নেই, এই যে ইমেজ থাম্বনেল নামে আছে না একটা, তাহলে তো এটা দিয়ে দিলেন, দেখেন আমি দিয়েছি, ঠিক আছে? সুন্দর এই যে থাম্বনেলের মতো পড়ছে না চারিপাশে, ঠিক আছে? এই যে দেখেন থাম্বনেলের মতো পড়ছে, এই যে চারপাশে দেখছেন একটা হোয়াইট কালারের বর্ডার আছে, ইমেজ থাম্বনেল বলে না, এই যে থাম্বনেল ইমেজ দেখেন না কোথাও, এই যে এইগুলো তারপরে এই যে এই টাইপের এই যেগুলো দেখছেন, এটা আপনি যে বললেন যে জ্যাপানিজ এরকম হয়, ও এই যে 3ds
এটা তো অনেক মহৎ জিনিস, মহৎ মহৎ। দেখতে হলে মাথা ধরে যাবে। গেমের মতো এগুলো কিন্তু একটা ওয়েবসাইট অ্যাড করা যায় না, অ্যানিমেশন গেমসের মতোই কিন্তু এরকম ওয়েবসাইট বানানো যায় এগুলো দিয়ে। এগুলো নতুন আসছে, যেমন এইটা এই দেখেন এটা হচ্ছে একজন বানাই রাখছে, এই যে লেভেল 2। এটা ইউজ করা যায়, একটু প্যাকেজের মতো ইউজ করা যায়। দেখছেন প্রত্যেকটা আলাদা আলাদা করা যায়। যেমন এখানে অ্যাপ্লিকেশন টাইপে যদি আপনি করেন, এডিট করেন বা কাস্টমাইজ করেন, তখন হচ্ছে হ্যাঁ 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 ভিডিও শিখে দিচ্ছেন নাকি? এটা দেখাইছিলাম না, একটা প্রজেক্ট আসছিল তো। ভিডিও তো অনেক হার্ড। একটা প্রজেক্ট দেখাইছিলাম তো। তাদের জন্য সবকে 2001। এগুলো হচ্ছে ভিডিও ভিডিও। এর আগে অনেক কিছু শিখতে হবে, যেমন জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, রিঅ্যাক্ট শিখতে হবে, তারপর টেইলরিং সিএসএস শিখতে হবে। বুঝতে হবে বলো না, আর কি কি শিখতে হবে ভাই? সব শেখার কোনো শেষ নাই। না, পরীক্ষার লেগে কি শিখতে হবে? পরীক্ষা লেগে গেল। শেষ। সব শিখতেই শেষ। পুস্তক কই শিখলো? পুস্তক না লিঙ্ক করা শিখলো। আর আমি আর লিঙ্ক করতে পারি। আমরা খালি প্রজেক্ট করবে না ট্যাগ হবে। আর সেই আচ্ছা, এই যে প্রজেক্ট করার থেকে প্রজেক্ট হান্ট করা বেশি কঠিন। মানে প্রজেক্ট করবে তো ভাই। ফাইবার অ্যাকাউন্ট খুলেন। এই সপ্তাহে না ভাই প্রজেক্ট করার কথা ছিল, প্রজেক্টটা কি করব দিবেন প্রোভাইড করে ইমেজের সেবা আসতে দেখা যাবে। আমরা রাউন্ড শেপ কিভাবে করি? বর্ডার রেডিয়াস দিয়ে না, এই যে বুস্টারের ক্লাস আছে কিন্তু ক্লাস ইউজ করলে এটা রাউন্ড শেপ হয়ে যায়। দেখেন কর্নার রাউন্ড শেপ হয়ে চলে যায়। হয়েছে না, সাইজ দেওয়া যায় না, কিন্তু রাউন্ডেড মনে হয় LDM না, এটা ওরা দিয়ে রাখছে আমার ইমেজ।
এটা গেল পিকচার থাম্বনেল এই যে পিকচারে এই কাজ বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটাই রেসপন্সিভ করা যায় ইমেজ। তারপর আছে কি টেবিল আছে, যে আমরা এত করে টেবিল করতাম না, এই যে এখান থেকে বুস্টআপে টেবিল করা আছে। এই যে এটা হচ্ছে এইরকম, এই যে উপরেরটা থাকবে হচ্ছে ওভারভিউ, মানে এইরকম হবে। এইটা হচ্ছে ওভারভিউ, মানে আপনি দেখবেন যে এটা ভিউটা কীরকম হবে। আর এইটা হচ্ছে কোড, বুঝতে পারছেন? যেমন এইটা নিলে আপনার এইরকম হবে টেবিলটা। যদি এইটা নেন তাহলে এইরকম হবে, এইটা নিলে এরকম হবে, এইটা নিলে এরকম হবে, এরকম হবে। তখন বাড়াবেন, এই যে কপি পেস্ট করতে পারেন না। এই যে ধরেন এখানে কয়টা আছে, 3টা না? যেমন এটা নিয়ে আসলাম, এসে কি এই জায়গায় বসাইলাম, আছে 3টা আছে না? এখন আমরা যদি আরেকটা বসাইতে যাই, এই যে টি আর মানে কি টেবিল রো না, আরেকটা বসাইলাম, তারপর দেখি আরো কি আছে, ফিগার আছে, দেখেন ফর্ম ডিজাইন করা, ফর্ম দেখাচ্ছিলাম না, HTML এ ফর্ম দেখাচ্ছি, এই যে এখানে ফর্ম দেওয়া আছে, কপি করবেন, এই যে এইটা চলে, এই যে কোড। এই যে ক্লাস নেম বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখানে কি করছে, এমডি ক্লাস দেওয়ার মানে হচ্ছে মার্জিন বটম পাবে। হ্যাঁ হ্যাঁ, সবই ক্লাস নেই, এখানে যা ইউজ করে সবই এখানে সব রেডিমেড আছে। আপনি কি করবেন, কোড আইনে বসাবেন, আপনার মতো কাস্টমাইজ করবেন, বুঝতে পারছেন? দেখেন এখানে ফর্ম আছে কয়টা, 2টা না? এখন যদি আপনার 5টা লাগে, আরো 5টা কপি করতে পারবেন। এই যে এখান থেকে এই যে এই দিকটা কপি করলে তার একটা কপি হবে না? ফর্ম গেল, এই দেখেন ফর্মে অনেক কিছু আছে, যেমন এই যে সিলেক্ট অপশন সিলেক্ট করার জন্য এই যে আছে, দেখেন বুঝতে হবে, যদি আপনার লাগিয়ে নিতে পারেন, এই যে অপশন সিলেক্ট করার জন্য। তারপর আছে কি চেক বক্স আছে, এই যে রেডিও বাটন আমরা ইউজ করছিলাম না, চেক বক্স। হ্যাঁ হ্যাঁ, সব কিছুই না আছে। এই দেখেন রেডিও বাটন, এই যে যদি এই রেডিও বাটন দুইটা আপনার দরকার হয় কি করবেন, এখানে এসে বসাবেন। দেখেন এই যে আছে, এই গেল এটা। তারপর কি আছে, ইনপুট গ্রুপ আছে, এই যে এগুলো আছে। তারপরে যে অ্যালার্ট দেয় না, অ্যালার্ট, এই যে অ্যালার্টও আছে। পপ আপ দেয় না, পপ আপ মেসেজ, ফর্ম সাবমিট করলে মেসেজ দেয় না, এটা এখানে আসেন, ফিল আপ করেন, ফর্ম হয়ে গেল। ওকে, ধরেন এখানে আগে দিয়া এটা কি গাড়ি না, আর আছে this is public.
ভ্যালিডেশন করেন না অ্যাসেস নেবে আপনি এটা হবে না এখানে এই যে আরো কোনো ওয়েবসাইট আছে না সরকারি ওয়েবসাইট এগুলো মানে নাই এই যে এরকম পপ আপ এই যে এখানে সুন্দর করে দেখা আমি দেখাচ্ছি এই যে এগুলো এই যে এরকম আছে এই যে এরকম আছে এগুলোর বলা হচ্ছে পপ আপ মেসেজ অ্যালার্ট এই যে এখানে এরকম ছোটো ছোটো দেওয়া আছে মানে এগুলো হচ্ছে অতটা সুবিধার না এই যে এরকম পরে একটু ছোটো করে একটু পাশে আচ্ছা তারপর আছে ব্যাস এই যে দেখেন না নোটিফিকেশনের উপরে লেখা থাকে ফেসবুক চালানো 60টা আছে 10টা আছে এরকম এই যে এত মেসেজ আছে এটা আপনি করতে পারবেন এইটাই যে ওরা অনলাইন দেখানো এইগুলোর বলে হচ্ছে ব্যাস তারপর আছে কি ব্রেড কাম আছে এটা লাগবে না ব্রেড কাম প্রত্যেকটা সেকশনে ব্রেড কাম আছে বাটন তো দেখাইলাম এরপর আছে কি কার্ড আছে কার্ড এই দেখেন এই সুন্দর সুন্দর কার্ড ডিজাইন করা আছে যদি আপনার এই টাইপের কার্ড দরকার হয় এরকম কার্ড আছে এই কার্ড আছে হ্যাঁ এই যে এটা কপি করে নিয়েছে লোড নিতে আছে এই যে এরকম কার্ড ডিজাইন করা আছে যদি আপনার এটা দরকার হয় এটা করে দিলাম এই যে কার্ড আছে এর ইমেজটা দিলে আসবে এই যে এরকম কার্ড আছে এখানে কি করবেন এই যে জাস্ট ইমেজটা লিংক আপ করে দেন ভাই কাপটা দিতে ইমেজটা দিয়ে কাপটা যেগুলো না লাগবে এগুলো ফলাই দেবেন যেমন এইটা আছে না উপরেরটা যে আমরা লিঙ্ক আপ করি না এই যে এটাকে লিঙ্ক আপ করি এই যে বুঝছেন এরকম অনেক কার্ড বানানো হয় এই যে এই টাইপের আছে এই যে মেসেজ টাইপের আছে তারপরে এই যে দুইটা একসাথে আছে যদি দুইটা নিচে নিচে সামনে একসাথে আছে তারপরে এই যে এই টাইপের আছে এই যে এই টাইপের আছে যদি আপনার নিচে ইমেজ চান সেটাও আছে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ চান সেই টাইপেরও কার্ড আছে বুঝছেন এই যে এটা কীভাবে ইউজ করবেন এই যে এখানে এসে কপি করে নিয়ে আসলেন বসাই দিলেন এখানে কি থাকবে এই ইমেজটা থাকবে না
এটা আছে নাকি এটা নিচে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালার কার্ড বুঝতে পারছেন এই যে ইন্টারভিউ করার জন্য এই যে এতক্ষণ বলছে যে আমরা এটা নিয়ে দাপাদাপি করছি মনে আছে পুরো সেকশন ডিজাইন এটা কোথায় ওইখানে গেছে এটা লেফট সাইডে ইমেজ ছিল না আর রাইট সাইডে লেখা ছিল Left- হ্যাঁ এই যে লেফট সাইডে যদি আপনি এটা বসাই দেন ইমেজটা এবার দেখেন এই যে লেফট সাইডে ইমেজ আছে রাইট সাইডে লেখা আছে এটা এটা ওই যে রাউন্ডেড দেখাইছিলাম না একটু না একটু তো সিএসএস লিখতে হবে মাঝে মাঝে এই HTML CSS যখন লাগে CSS করবে ওর সব তো আর এখানে হয় না কিছু কিছু জিনিস আছে যেগুলো আর নিজে নিজে করতে হবে CSS দিয়ে বর্তমানে যে ক্লায়েন্টগুলো আছে ক্লায়েন্টগুলো তো আপনারই চায় না বুটস্ট্র্যাপ ব্যবহার করতে চায় না সব সেম একই রকম ওয়েবসাইট হয়ে যায় এই জন্য কাস্টম সিএসএস করতে হয় এটা হচ্ছে শেখার জন্য ব্যবহার হয় সরকার তো চায় এটা ক্লায়েন্ট চাবে ইউনিক পুরা ইউনিকের ভিতর গর্জিয়াস তারপর একাধিক হচ্ছে ফর্ম্যাট আচ্ছা এই দেখেন পাশাপাশি তিনটে আলো আছে তার এটা দরকার হবে হ্যাঁ এই যে তারপর দুইটা আছে তিনটা আছে অনেক আছে কার্ড আর ভেরিয়েশনের শেষ নেই এরপর দেখেন এই যে যেটা আপনাদের রিকোয়ারমেন্ট হয় ক্যারাক্টার স্লাইডার ইমেজ এক্সপ্রেস থেকে আরেকটা স্লাইড করে না তো এটা করতে হবে এটা পরীক্ষার সময় থাকবে যে এক্সপ্রেস থেকে আরেকটা স্লাইড করবে এটা কীভাবে করবেন না এটা গেলাম কপি করে এখন তো ইমেজ 2-3টা লাগবে এইটা আছে না দাঁড়া আর 2-3টা ইমেজ নিয়ে আসি Isaba. সেটা তো 3 দেখেন এখানে 3টা ইমেজ দেওয়ার অপশন আছে দেখেন ইমেজ 1 ইমেজ 2 ইমেজ 3 বুঝছেন জাস্ট এখানে ইমেজগুলো ব্লক করে দেবেন ইমেজ এটা দিলাম ইমেজ 2
অপশন আছে আছে না এমএম না আছে এমএম না আছে করা যাবে সেই যায় না এই যে অটো বলে আছে এই অটোমেটিক যাবে দেখি আমাদের এখানে লাস্ট টাইমটা চেঞ্জ করে দিতে হবে কাছে তো আচ্ছা দেখি এটার ভিতর কী কী আছে অটো প্লে ক্লাস লাইডার আচ্ছা এটা চেঞ্জ করতে হবে ক্লাস আচ্ছা আর কোথাও জানা আছে ক্যারোসেল এই দুইটা চেঞ্জ করেছে এটা দেখুন অটোমেটিক চলে আসবে বুঝতেছে না হয় না और तो पता इमेज একটা বসালাম ইমেজ বসালাম এটা কত ঠিকই না করেছে না ক্লাস আচ্ছা এরপর আছে কি ক্লোজ বাটন আছে কোনো কিছু ক্লোজ করার জন্য এই যে ক্লোজ নামে বাটন আছে তারপর কলাপসেবল আছে কলাপসেবল এই যে ক্লিক করলে শো করে ওইগুলো আছে না অ্যাকর্ডিয়নের মতো মেনু বারে তো এরকম থাকে না মেনু বারে থাকে যে ড্রপ ডাউন এটা তো অনেক সময় হাইড করা থাকে তো তখন করলে এইটা থেকে মেনু বারে যে ড্রপ ডাউন এই যে শো করে তারপর আছে লিস্ট গ্রুপ যে যদি লাগে আর লিস্ট তারপর আছে মডেল আছে এগুলো ক্লিক করলে এই যে উপরে ফোন বসে না ফর্ম টর্ম সাবমিট করার সময় অনেক সময় আসে না এরকম তারপরে এই যে ম্যাপ বার এটা আমরা ইউজ করব
এত পর্যন্ত মেনু বানাইতে পারেনি পারছে এখানে এটা কপি করে নিয়ে যাবেন ম্যাপ বার দিয়ে মেনু বানাবো আচ্ছা ও এটা ম্যাপ এই যে মেনু এসে পড়ছে মানে এই মেনু কিন্তু রেসপন্সিভ আপনার কষ্ট করে রেসপন্সিভ করতে হবে এই যে বুঝছেন যেমন আমরা ক্লিক করবেন এই যে রেসপন্সিভ কষ্ট করে রেসপন্সিভ করতে হবে এই মেনুর মধ্যে অনেক ভেরিয়েশন আছে যেমন লোগো আছে হ্যাঁ এই যে ড্রপ ডাউন আছে যদি আপনার ড্রপ ডাউন লাগে ড্রপ ডাউন লাগবে না পড়ে আচ্ছা এরপর আছে ট্যাব আছে এটা হচ্ছে এরকম ক্লিক করলে যে একটা ওপেন হয় না এইগুলো ট্যাব বলে ক্লিক করলে ট্যাব ট্যাব ক্লিক করলে দেখছেন আমাদের তো ওখানে হইতেছে সেই এটাই করা হয়েছে ওটা ড্রপ ডাউন এইটা হচ্ছে ওই যে অনেক ওয়েবসাইটে দেখছেন অফ ক্যানভাস বলে কি ক্লিক করলে যে রাইট সাইড থেকে আসে লেফট সাইড থেকে আসে না অফ ক্যানভাস নাম শুনছেন যেমন ধরেন এখানে আপনি ক্লিক করলে এই যে লেফট সাইড থেকে বের হয় বা রাইট সাইড থেকে বের হয় অনেক ওয়েবসাইট দেখুন এগুলো করে এটা করা যায় বুঝছেন শেয়ার স্ক্রিনে তো এটাকে কি বলবো শীট বলে শীট এটা না অনেক সময় দেখবেন এই যে পাশে স্লাইড হয়ে আসবে একটা পাশে এরকম একটা বাটন থাকে এইখানে ক্লিক করলে এরকম এই পেজ থেকে ইনফরমেশন লেখা থাকে কোম্পানি তারপরে এই আছে পেজিনেশন আছে এই যে এটা লাগবে যেমন এইখানে আছে কিন্তু এই যে দেখছেন 32টা ওজন আছে পেজিনেশন পেজিনেশন প্লেস এগুলো হোল্ডার মুখস্থ করার কিছু না এগুলো জাস্ট মাথায় রাখলে রেফারেন্স রাখলেই হবে কি আমি কমার্স আমি অ্যাকাউন্টিং এর জব করতাম অ্যাকাউন্টিং এর জব করতে করতে হচ্ছে আপনার এই আচ্ছা এরপর আছে প্রোগ্রেস বার আছে প্রোগ্রেস যেমন অনেক সময় দেখেন না কালারের আছে প্রোগ্রেস বার কত পার্সেন্ট দেবেন এই পার্সেন্টেজ বলে দিলে লেকচারটা আচ্ছা এইটা হচ্ছে এই যে দেখছেন এই কার্ডটা যখন লোড না নেবে তখন এরকম দেখায় যে লেকচারটা না
এরকম থাকে যে যখন ইউজারের একেবারে ফাঁকা দেখানোর থেকে এরকম দেখাইলে ইউজার বুঝতে পারে যে এখানে কিছু একটা আছে। এরকম দেখতে এখানে আছে কিনা। বুঝছো এটা তো বর্ণনা যেটা হচ্ছে এই দেখেন দেখছেন এইখানে একটা এই দেখেন এইটা যখন আপনি ক্লিক করতেছে দেখছেন এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা কোনো কিছু একটা আছে মানে আসতেছে। যে এটা হচ্ছে মানে সার্ভারের রিকোয়েস্ট পাঠানোর আগ পর্যন্ত লোডিং স্টেট আর কি। হ্যাঁ, এখন তো ওগুলো বুঝবেন না যে সার্ভারটা কি এই যে আপনি ডাটাটা আসতেছে না এটা এপি এর মাধ্যমে ব্যাকএন্ড থেকে আসতেছে। তো এইটুকুর মধ্যে একটু সময় নেয় না ব্যাকএন্ড থেকে আসতে। ওর বক্সটা আর কি হ্যাঁ তখন ওই যে প্লেস হোল্ডার দেখাইলে বলতে পারে যে ইউজার না আমার ডাটা ওয়েবসাইট ব্রেক করে না, এখন আসতেছে। আসতেছে আমার ব্যাকএন্ড থেকে ডাটাগুলো আসতেছে। ভাই আপনি যে একটু ছবি দেখালেন না যে হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদের যদি কোর্স না থাকে তাহলে আসবে না। আমি পিডিএফ ফিল্টার করলে পিডিএফ ফিল্টার করবো। আপনাকে কার্ডের ছবি দেখালেন না ওটা হচ্ছে তার পাশে এই কোডের কোন জায়গায় ওইটা নিচে যান নিচে যান অনেক নিচে। নিশ্চিত যাবে সেটা হচ্ছে না না ওই যে এই নিচে এই নিচে হ্যাঁ হ্যাঁ এটা থেকে নিচে একেবারে নিচে আরো দাও এত আস্তে আস্তে বলো সাইডে দাও পুরো হ্যাঁ কিবোর্ড চাপ দেন বা মাউস দিয়ে ধরে চাপ দেন। হ্যাঁ তাহলে এই যে যাচ্ছে উপর 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 এই ওই যে সেটা বোঝা গেছে এটা গেল ওইটাই লাগে না performance দেখবো না, progress, performance দেখবো না। ওর লাগবে না Inner, সব দিকে মাথা মাথা শেষ হয়ে যাবে। এই যে ক্লোজ দেখাইছিলাম না এই যে ক্লিক করলে যে performance এটা লাগতে পারে টুল ঠিক আছে যেমন এইখানে এই যে মাউস নেলে উপরে একটা উল্টি নামগুলো দিয়ে কি দেখি কালার দেখি কালার এটাকে নিজের ডিফল্ট কিছু কালার আছে এই কটা কালারই এদের মধ্যে সীমাবদ্ধ প্রাইমারি কালার রিঅ্যাকশন নাকি সেকেন্ডারি তারপর আছে সাকসেস ডেঞ্জারাস ওয়ার্নিং ইনফো লাইট ডার্ক এই কটা কালারই হচ্ছে এদের ঠিক আছে। আর আপনি যদি এক্সট্রা আরো কালার দিতে চান তখন ওই যে সিএসএস লাগবে। এই যে যখন টেক্সট বিজি প্রাইমারি দেবেন তাহলে কিন্তু ওই যে কালার ওইটা করে দেবেন কালার যদি আমি extra দিতে চাই, তখন কি এই যে আলাদা লিঙ্কটা class? আমি copy করা অবস্থায় CSS এ আবার class call করলে হবে? আলাদাভাবে লাগবেন হ্যাঁ, যেমন এখানে আপনি দিছেন একটা, এটা কালার একটা আছে default। যেমন এই কালারটা এখন দেয়া আছে না, হ্যাঁ। এটা থাকা অবস্থায় আমি CSS এ যে যদি class call করে আর অন্য একটা কালার দিই, পাসপোর্টের কালার দিতে চাই না সিএসএস কই আছে CSS এ ও আছে আচ্ছা এর ভিতরে না আইসিএসএস না স্টাইল ডট সিএসএস link করতে হবে। হ্যাঁ
করবে যে এটা নিচে বুস্ট হবে নিচে লিখতে হবে এবার দেখি কাস্টম কালার আছে না কালার পরে নেবেন না কারণ এই যে ইনলাইন সিএসএস পাওয়ার বেশি বুঝতে পারছেন পাওয়ার বেশি তখন আপনাকে এটা কী করতে হবে বাড়তে করতে হবে অথবা আর একটা বুক দিয়েছে ঠিক আছে যদি এটা থাকেই থাকে তাহলে এখান থেকে কী করবেন এই যে ইম্পর্টেন্ট দেওয়া যায় তাহলে এটা অ্যাপ্লাই হয়েছে দিলেই হচ্ছে পরে হচ্ছে ইম্পর্টেন্ট লিখে দিই তাহলে হচ্ছে তাহলে এটা ওভাররাইড করে দেবে ঠিক আছে এখানে যে স্টাইল আছে এটা ওভাররাইড করে এই কালারটা করতে দেবে এটা দেখেন এই যে যখন আপনি ইনস্টল করলেন এটা বুঝতে দেখেন এই যে আপনার এইটা আসছে কোথা থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার একটা দেওয়া আছে না বুঝতে হবে এটা কিন্তু কাইটা দিচ্ছে কারণ এটা ওভাররাইড করে এই যে এইটা বসে দিচ্ছে আপনার কাস্টম কালারটা আর যখন আপনি এই যে ইম্পর্টেন্স দিলেন না তখন কী হবে তখন দেখেন এই যে আপনার কালারই হারাই গেছে আপনারটা আসে দেখছেন প্রথম যে এইটা বলুন এই দেখছেন ইম্পর্টেন্ট দিয়ে রাখছে দেখছেন মানে এদের প্রায়োরিটি সব থেকে বেশি এটা গেল কালার এই যে কালার এই করে বলতে ফিক্সড আজকে ইভেন্ট